গানটা কি জানি? বিধি তুমি বলে দাও আমি কার। ৯৯ মিলিয়ন ভিউ হওয়া গান নিয়ে সাকিব ও আমিন খানের আড্ডা। বাংলা সিনেমার পুরনো কোনো গান ভাইরাল হওয়া নতুন কিছু নয়। জনপ্রিয়তা পাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য বিধি তুমি বলে দাও আমি কার গানটি। স্কুল কলেজ কিংবা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় গানটি শোনা যায়। ফুল নেব না অশ্রু নেব সিনেমার সেই গান নিয়ে হঠাৎ আড্ডার শুরুটা করলেন এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান ও বর্তমান ঢালিউড কিং সুপারস্টার সাকিব খান। সম্প্রতি সাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পায় এক আড্ডার ভিডিওতে দেখা গেল সাকিব খানের সঙ্গে আমিন খানকে। আমিন ভাই, আমরা দুজন একসাথে যত কাজ করেছি আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু সুপার হিট। যে আমরা দুজন এই সিনেমার গান নিয়ে জমে উঠল স্বল্প সময়ের আড্ডা। এই আড্ডার শুরুতেই আমিন খান সাকিবের কাছে জানতে চান আর কতদিন, সেই যে কতদিন, আর কতদিন মানে বুঝলাম না। সেই যে 10-12 বছর তো হয়েই গেল একসঙ্গে কোনো কাজ করা হয়নি। তা তো 10-12 বছর তো হয়েই গেল নাকি? পরে সাকিব খান নিজেই জানান আরও বেশি সময় তারা একসঙ্গে কাজ করেননি। সাকিব বলেন সেটা আনুমানিক 15 বছর আমিন ভাই। 15 বছর আমিন ভাই। 15 বছর? সাকিবের মুখে কথা শুনে চমকে উঠলেন আমিন। দুজন জানান তাদের একসঙ্গে কোনো কাজই হচ্ছে না। দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে? দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না। ইনফ্যাক্ট সেই আড্ডার ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন তাহলে কি এই দুই তারকা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন? আচ্ছা, আবার কি একসাথে কাজ করা যায় না নাকি? কি মনে হয়? সাকিব খান মনে করিয়ে দিলেন তারা একসঙ্গে ফুল নেব না অশ্রু নেব খালা, হে মাথা খারাপ মেয়েটা নাকি একা একা গ্রামে ফিরে যাবে। একবার যখন তোমার দেখা পেয়েছি। হীরাচন্দ্রী পান্না সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন, সেগুলো সবই সুপারহিট। ওই চান্দু হিজা কইরা। আমরা দুজন এই পর্যন্ত যত কাজ করেছি, ফুল নেব না অশ্রু নেব, হীরাচুনি পান্না, আমিন ভাই, আমরা দুজন একসাথে যত কাজ করেছি আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু সুপার হিট। এ সময় আমিন খান সাকিবের কাছে জানতে চান ফুল নেব না অশ্রু নেব সিনেমার সেই গানের কথা মনে আছে কি? এই ফুল নেব না অশ্রু নেব গানটা মনে আছে? এখনো মাঝে মাঝে যখন দেখি সোশ্যাল মিডিয়াতে, আমি ছাড়া তুমি কারণ। সিনেমাটির পরিচালক ছিলেন এফআই মানিক। গানটি যে প্রায় ভাইরাল হয় সে খবর রাখেন সাকিব খান। তিনি বলেন এখনও যখন মাঝে মধ্যে গানটি দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো লাগে। আমির খান জানতে চান গানটি কি? সাকিব হেসে বলেন বিধি তুমি বলে দাও আমি কার। গানটা কি জানি? বিধি তুমি বলে দাও আমি কার। পরের অংশ আমিন খান গিয়ে শোনান দুটি মানুষ একটি মনের দাবিদার। দুটি মানুষ একটি মনের দাবিদার। গানটি নিয়ে স্মৃতিকাতর হলেন আমিন খান। বাংলা সিনেমা গানের মধ্যে এখনও সর্বাধিকবার শোনার তালিকায় রয়েছে এই গানটি। গানটির ইউটিউব ভিউ ৯৯ মিলিয়ন। গানটিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। সিনেমা মুক্তির সময়ও গানটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল। বিশ্বাসঘাতকতা এই নায়ক বলেন প্রেমে যারা ছেঁকা খায় তারা কিন্তু এখনো এই গান গায়। মানে এখনো যারা প্রেম করে, প্রেম খেয়ে যে একটু যদি ছেঁকা টাকা খায়, ওরা কিন্তু এখনো এই গান গায়। পরে একসঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন আমিন খান। একসঙ্গে তাদের অভিনয়ের পরিকল্পনা থাকলেও আপাতত তারা একটি চুক্তি করেন। আচ্ছা, ইমিডিয়েট কিছু করা যায় না? ছবি করতে গেলে সময় লাগবে, গল্প রেডি করো, ডিরেক্টর রেডি করো, প্রডিউসার রেডি করো। ইমিডিয়েট আমার ঢাকা ক্যাপিটালস আমার টিম কেনা আছে, তো ঢাকা ক্যাপিটালসের সাথে ওয়ালটন যুক্ত হয়ে যান। ইয়াস, সো আর দেরি কেন, চলো চুক্তি সাইন করে দেবে। হ্যাঁ।